জলপাইগুড়িতে আইনজীবীদের ভোটে রামধনু জোটের জয় জয়কার। রাজ্যের বিধানসভা নির্বাচনে বিরোধী ঐক্যের ছবি চোখে না পড়লেও জলপাইগুড়িতে উকিলবাবুদের মধ্যে ধরা পড়ল রাম বাম কংগ্রেসের প্রচ্ছন্ন সমঝোতা। অলিখিত মহাজোটের ধাক্কায় বার অ্যাসোসিয়েশনের ভোটে কুপোকাত হতে হল তৃণমূল কংগ্রেসকে, যাকে নীতি আদর্শহীন জোট বলে কটাক্ষ করেছে ঘাসফুল শিবির। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ভোটটা তো সেভাবে সিম্বল ধরে তো ভোট হয় না। এই ভোটে তৃণমূল লিগ্যাল সেল প্রতিটা সিটে সরাসরি লিগ্যাল সেল হিসাবে তাদের প্রার্থী ঘোষণা করে রাজনৈতিকভাবে লড়াই করেছে। আর কোনো দল পরিষ্কারভাবে তাদের কোনো প্রার্থী ঘোষণা করেনি। একজন দুজন হয়তো বাইট দিয়ে বলেছে আমরা জোট করেছি। নির্বাচনে আমরা এককভাবে দলগতভাবে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। সব দলের লোকই আমার সাথে ছিল, আইনজীবীরা অ্যাকসেপ্ট করেছে, আমরা যাই জিতেছি। বৃহস্পতিবার ভোট হয় জলপাইগুড়ি জেলা আদালতের বার অ্যাসোসিয়েশন কমিটির সম্পাদক, সহ সম্পাদক, লাইব্রেরিয়ান সহ 23টি পদের জন্য 51 জন প্রার্থীর মধ্যে হয় হাড্ডাহাড্ডি লড়াই। সূত্রের খবর, বার অ্যাসোসিয়েশনের 687 জন সদস্যের মধ্যে ভোট দেন 643 জন। গণনার পর দেখা যায় বার অ্যাসোসিয়েশনের 13টি আসনে জয়ী হয়েছে বিজেপি বাম কংগ্রেসের অলিখিত মহাজোট। 10টি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিকভাবে লড়াই করে তৃণমূল লিগ্যাল সেলই এখানে সবথেকে বেশি আসনে জয়ী হয়েছে। আমরা প্রেসিডেন্ট সিটটা আমরা সরাসরি লড়াই করে আমাদের ক্যান্ডিডেট জিতেছে। ভাইস প্রেসিডেন্টে যে দুজন জিতেছেন, একজনের বিগত দিনের পরিচয় ছিল বামপন্থী বলে, এবার দেখা গেল সে বিজেপির রঙের একটা ব্যানারের মধ্যে নাম প্রকাশ করে নির্বাচনে লড়লেন। তার রাজনৈতিক পরিচয় কি সে এখনো পর্যন্ত ঘোষণা করেনি। জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতির আসনে তৃণমূলপন্থী আইনজীবী বসলেও সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিজেপি বাম কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী। ওই রাজনীতি বললে হবে না, কোর্টে কিন্তু জনসংযোগ করতে হবে। তারা রাখেনি, তারা পরাজিত হয়েছে। তৃণমূল সূত্রে খবর, বার অ্যাসোসিয়েশনের ভোটে বিরোধীদের উত্থান কিছুটা হলেও ভাবাচ্ছে শাসক শিবিরকে। জনসংযোগে কি কোনো খামতি ছিল জানতে ইতিমধ্যেই দলের অন্দরে শুরু হয়েছে কাটাছেঁড়া। রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।